मोहब्बत ला इलाहा एक साथ ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जुरे ला इलाहा ला इलाहा बजना मजरूजा सैरोना माँ बाबर खिदमत भुलाना बजना मजरूजा सैरोना माँ बाबर खिदमत भुलाना अमर नबीर दौलत सैरोना अमर नबीर दौलत नबीजी আমরায় বলবেন না লা ইলাহা লা জুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান করে কুলে কুলে মহব্বতের সাথে একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमरार भूखे आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमरार भूखे आए मसल्लाह अल्लाह 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 डाके तुम्हार पागल राह डाके तुम्हार आशिकेरा शांति दाओ मोर कले जाए आए मोहम्मद कमली वाला आए रे अमरार भूखे आए मसल्लाह अल्लाह अल्लाह Allah 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 Ay Muhammad kamli wala ay re amrar bhuke ay masallah Allah 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसान पेरस तारा चाँद सूरज
মদিনা ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে তোমার পাগল রাহ ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলে যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়া বিকার ঝুলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দনিয়া বিকার ঝুলে বস করে জঙ্গলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগল রাহ ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলে যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরা রে ভুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাই বাবারা, আজ পশ্চিম লয়ার কুল মোহাম্মদ মসদ্দর আলী ও মোহাম্মদ আব্দুল আলী সাহেব বাড়িতে কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি পীরে তরিকত রহমানে শরীয়ত পীরে কামেল আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান পীর সাহেব গাউসিয়া রহমানিয়া দরবার শরীফ সাতগাঁও শ্রীমঙ্গল হুজুরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন হুসাইন সাহেব খতিব অমৃতা কেন্দ্রীয় জামে মসজিদ বাহবা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হুজুরে হায়াতে বরকত দান করুক আল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার সম্মানিত প্রধান বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল সাহেব খতিব সানমারি পূর্বপাড়া জামে মসজিদ
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার সম্মানিত বিশেষ বক্তা যিনি হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আতাউর রহমান সাহেব, ইমাম পশ্চিম লয়েরকুড়া হাজী তৈয়বুল ইসলাম জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকে মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন আমার ভাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত সিরাজি সাহেব, পশ্চিম লয়ারকুল। আয়োজনে আরো রয়েছেন মোহাম্মদ মসদ্দর আলী, মোহাম্মদ আমির আলী, মোহাম্মদ আব্দুল আলী, মোহাম্মদ সব্বত আলী। আজকে সবার সম্মানিত দাওয়াত কর্মের সার্ভিস ব্যবস্থাদান যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম শিবলি সাহেব, প্রধান শিক্ষক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চানমরা। আজকে সবার সম্মানিত দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে আয়োজন, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দান ইসিন আমার আবেদা সালেহা মুত্তাকিন মা ও বোনেরা, আমি রাকিব আহমদ আশিকি আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। সর্বপ্রথম ওই রব্বি কারীমের শুকরিয়া তান উদযাপন করি, যে মহান রব্বি কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালাত থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে আপনি আমাকে সুস্থতার সহিত আসার এবং বসার তৌফিকটুকু দিয়েছেন। সেই জন্য আপনি আমি জবানটারে খুলিয়া আকাশ বাতাস মুখরিত করে মহব্বতের সাথে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অ্যাটেনশন প্লিজ, কেউ কথা বলবেন, এটা কোরআন হাদিসের মজলিস, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে কথা বললে হবে? ভালো না লাগলে ওইটা বাইরে চলে যাবে, এখানে বইয়া কথা হলো না। এত গফর গফর কিসের জন্য? কিসের জন্য বসছো? হ্যাঁ, তোমাদের পিছনে মুরব্বিয়ান বসে আছে, তোমরা কি রকম আদব কায়দা শোনো? চুপ চুপ, একবারে চুপ করে বসে থাকো। তারই সাথে সাথে আমাদের পেয়ারা হাবিব, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়ত, সকল নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমাদের পক্ষ হতে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীম থেকে আমি একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে আয়াত এবং হাদিস পরিপ্রেক্ষিতে আলোচনা করার সুযোগ করে দেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর কবর সম্বন্ধে আলোচনা করবেন। কবর করার পরে যদি সময় হয় তাহলে হাসর আলোচনা করবেন। তোমরা বাইরে চলে যাও, বাইরে চলে যাও। একটা 10টা নষ্ট করে, মুভ নষ্ট করে ভালো। কি হয়েছে তোমাদের? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় থেকে সৃষ্টি করিয়াছে? মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করিয়াছে। আবার ওই মাটিতেই তোমাদিগকে ফিরাইয়া আনিব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কয়টা পয়েন্ট পাইলাম? দুইটা পয়েন্ট পাইলাম। একটা, প্রথমত আমাদেরকে বলছেন মাটি হইতে আমাদেরকে সৃষ্টি করিয়াছে। আবার বলছেন তোমাদেরকে আবার ওই মাটিতেই ফিরাইয়া আনব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, পূর্ণ মাটি হইতে তোমাদিগকে দ্বিতীয়বারের জন্য হিসাব নিকাশের জন্য বাহির করিব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা লাইন পাইছি? একটা থেকে তিনটা। কয়টা? তিনটা। একটা, আমাদেরকে মাটি হইতে সৃষ্টি করে আছে, আবার ওই মাটিতে আমাদেরকে ফিরাইয়া নেবেন, আবার পুনরায় ওই মাটি থেকে জীবন দান করিয়া হিসাব নিকাশের জন্য বাহির করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দাদা দাদার দাদা দুনিয়াতে ছিল না? কথা বলেন, দুনিয়াতে ছিল না? তারা আজকে কোথায়? কবরে। কিছু কথা বলবেন বাবারা, কিছু কথা বলবেন, কিছু কথা মনে গাইতে নিয়ে যাইবেন। আমাদের দাদার দাদারা ছিল, অথচ তাদের নাম আমরা জানি না। আমরা দাদারাও ছিল নাই, আমরা বাবারাও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি থাকবো দুনিয়া? আমরাও থাকবো। এই জন্য আমাদের আসল বাড়ি কোনটা? বিল্ডিং না কবর? আমাদের আসল বাড়ির নাম কি? সবাই বলেন না, মনে হয় কবর কেউর বাড়ি নয়। আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? আমরা কি দুনিয়ায় চিরস্থায়ী থাকবো? কোথায় যাইতে হবে? কবর। নবী বলেছেন, ও উম্মতের দল, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ভয় করো এবং বেশি বেশি কবরের কথা স্মরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুক সময় আমাকে দেওয়া হবে সময়ের ভিতরে কবর সম্বন্ধে আলোচনা করব। তাকে দেখেন, আমাদের দাদার দাদা ছিল, আমাদের নানার নানা ছিল, আমাদের বংশের লোকগুলা দুনিয়ার মধ্যে ছিল, তারা আজকে দুনিয়ায় নাই। তারা আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আমরা নাতি নস্কার হয়েও আমাদের দাদা দাদির নাম আমরা অনেকে জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে আমরা চিনি না, আমরা জানি না, তাদের নামই বলতে পারবো না। এরকম আছে না নাই? এখন আছে আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? কবর। আমাদের প্রত্যেকে দুনিয়ার থেকে বিদায় হইতে হবে, আমাদেরকে কবরের জিন্দেগিতে যাইতে হবে। দুনিয়ার মানুষ কবরওয়ালারা কেমন মহা মুসিবতের মধ্যে রয়েছে। দুনিয়ার মানুষ যখন কবরের পাশ দিয়ে হাঁটতে শুরু করে, চলাফেরা শুরু করে, দুনিয়ার মানুষগুলাকে কবরবাসী দেখলে পড়ে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, তোরা আজকে আমরার কবরের পাশে দিয়ে হাঁটাহাঁটি করস, কবরের পাশ দিয়ে চলে যাস, তাকাইয়া দেখ, আমরা একদিন ওই দুনিয়ার জমিনে ছিলাম, কিন্তু আজকে আমরা দুনিয়াতে বিদায় হয়ে অন্ধকার কবরে একা একা শুয়ে আছি। ওই কবরবাসীরা
ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমরা একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাইবা। ও সন্তান, আমরা আজকে নিঃস্ব হয়ে এতিমের মতন অন্ধকার কবরে ঘুমিয়েছি। আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছুর মালিক আমরা ছিলাম, কিন্তু সব কিছু রেখে আসছি। তোমরা এই জীবনে ভোগ আরামায়েশ করতেছ, এই সম্পদ তোমরা ভোগ করতেছ। আমরা সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছু চাই না। ও সন্তানেরা, আমরা একটা জিনিস চাই, একটা জিনিস চাই। কি চাই? তোমরা আসো, আসো আমাদের কবরের পাশে এসে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করিয়া, সূরা ফাতিহা পাঠ করিয়া, সূরা ইখলাস পাঠ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থা করিয়া যাও। সুবহানাল্লাহ। কবরওয়ালারা একটা কথা বলে ডাকে যে আমরা টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না, কোনো কিছু চাই না। ও সন্তানেরা, তোমরা আসো আমার বাবার কবরের পাশে এসে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ফাতিহা পাঠ করে, ইখলাস পাঠ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া আমাদের জন্য একটু নাজাতের ব্যবস্থা করিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাস্তব প্রমাণ। আজকে এই মসজিদটা হচ্ছে বাস্তব প্রমাণ। এখানে যারা বসছেন অটোমেটিকলি আপনাদের বাবা মা দাদা দাদি যারা অন্ধকার কবর রয়েছে তাদের কবরে ইসালে সব আল্লাহ ফেরেশতা দিয়ে কবরের মধ্যে পৌঁছাইতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা বাস্তব প্রমাণ, কোরআন হাদিস প্রমাণ করে। সম্মানিত হাজিরিন, ও জগতের মানুষেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাই বাবারা, ও আমার মা বোনেরা, অন্তরে কানটা লাগাইয়া দাও। আজকে আমরা বাড়ি বাড়ি করি, টাকা পয়সা করি, আজকে আমরা জমি জমি করি, কিন্তু তাকাইয়া দেখো রে মা, তাকাইয়া দেখো রে বাবা, বিশাল সম্পদের মালিক ছিল কিন্তু কেউ দুনিয়ায় রয় নাই। সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ এই দুনিয়ায় নয়। আমরা কি থাকবো দুনিয়ায়? কথা বলেন, আমরা কি থাকবো? আমরা একদিন থাকবো না। দুনিয়ার থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শুরু হয়ে যাবে, চিরনিঃশ্বাস ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কবরওয়ালা আর কিছু চায়? চায় সন্তানেরা কবরের পাশে দাঁড়াইয়া আমাদের জন্য দোয়া করো, এটাই চায়। দোয়া করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দোয়া করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে একদিন একই চাদরের নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে আমার নবী হুজরা মুবারকের মধ্যে কি চাদরের নিচে যায় ঘুম যাইতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর রাত, নবীজির ঘুম মুবারক ভেঙে যায়। ঘুম মুবারক ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের নিচে সুন্দর করে রেখে নবী আমার ঘুম মুবারক থেকে উঠিয়া হুজরাত থেকে বাইর হইয়া আল্লাহর নবী জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে চলে যান। জুড়ে বলি সুবহানাল্লাহ। জিয়ারত করা দরকার আছে না নাই? জিয়ারত করা সুন্নাত না বেদাত? জিয়ারত করা সুন্নাত না বেদাত? নবীগণ করছেননি?
আল্লাহর ওলিগণ করছেন নি, আমাদের করার দরকার আছে না নাই? আমাদের দেশে আছে না নি? বেদাত বলে, যারা বেদাত বলে এরা কি সঠিক বলে না মিথ্যা বলে? মিথ্যা। যারা বলে জিয়ারত করা বেদাত তাদের ঈমান নাই, তারা কম আকল, কিচ্ছু জানে না। নবী জিয়ারত করছে, তারা বলে জিয়ারত বেদাত, তাদের এলেম নাই, খালাম নাই, তারা কিচ্ছু জানে না। কথা বলেন ঠিক কি না? জিয়ারত করা সুন্নত, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের নিচে সুন্দর করে রেখে ঘুমের মধ্যে, ঘুম মুবারকের মধ্যে রাখিয়া নবী আমার হুজরাত থেকে বের হইয়া জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে চলে যান। যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পাঠ করে ইখলাস পাঠ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া নবী আমার বিনয় বিনয় গুনগুন সুরে কাঁদতে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া বিনয় বিনয় নবী আমার কাঁদতেন। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম মুবারক ভেঙে যায়। ঘুম মুবারক ভেঙে যাওয়ার পর পাশে হাত দিয়ে দেখে নবী আমার ঘুমের মধ্যে নাই। আম্মা জান আয়েশা চাদর মুবারক হরাইয়া ঘুম থেকে উঠিয়া বসিয়া চিন্তায় পড়ে গেলেন, হায় রে, নবী আমার কোথায় চলে গেল? এই চিন্তায় পড়ে গেলেন। একে একে সমস্ত বিবিগণের হুজরা তালাশ করলেন, নবী আমার কোথাও পাওয়া যায় নাই। এমনি করে হুজরার মধ্যে আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে চিন্তা করেন, যেহেতু সমস্ত বিবিগণের হুজরা তালাশ করলাম, তালাশ করার সময় পাওয়া গেল না, কাজে মাঝে মধ্যে নবী আমার জান্নাতুল বাকি গুরুস্থানে চলে যান। আজ মনে হয় নবী আমার ঘুম মুবারক থেকে উঠিয়া একটু গভীর রাতে জান্নাতুল বাকিতে চলে গেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জান বলেন যে মনে হয় নবী আমার আজকে একটু গভীর রাতে জান্নাতুল বাকি গুরুস্থানে চলে গেছে। এই মনের অভিভাব নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে চলে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জান যখন জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে চলে যাওয়ার পর তাকাইয়া দেখতেছেন আমার নবী বাইতুল্লাহর দিকে মুখ করিয়া, বাইতুল্লাহর দিকে মুখ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া বিনয় বিনয় গুনগুন করিয়া নবী আমার লম্বা চূড়া দোয়া করতেছেন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন, যেহেতু নবী মুনাজাত দিতেছে তাইলে এত তাড়াতাড়ি মুনাজাত শেষ করবেন না। এই চিন্তা করিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়াইয়া নবীজিকে না বুঝতে দিয়া আম্মা জান কিছুক্ষণ সময় নবীর সঙ্গে মুনাজাতে শরীক হয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সময় ভাবলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন মুনাজাত শেষ করবেন এর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা মুনাজাত শেষ করিয়া আল্লাহর হাবিব মুনাজাত শেষ করার আগে আগে আম্মা জান নবীজির মুনাজাত শেষ করার আগে আগে আম্মা জান হেঁটে হেঁটে আসতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ। আম্মা জান নবীজিকে বুঝতে দেন নাই যে নবীর পিছনে দাঁড়াইয়া মুনাজাতে শরীক হয়েছিলেন। আবার ভাবলেন নবীজি মুনাজাত শেষ করলে আমাকে দেখে ফেলবেন, নবীজি যেন না দেখে
এই জন্য আকীদা মুনাজাত শেষ করে আম্মাজান নবী যে আসার আগে আগে দৌড়ে আসতে আসতে আম্মাজানের হুজরায় চলে আসছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মুনাজাত শেষ করার আগে আম্মাজান আসতে শুরু করলেন। নবী আমার মুনাজাত শেষ করে আসতে শুরু করলেন। নবীজির আগে আগে হেঁটে হেঁটে একটু তাড়াহুড়া করে আম্মাজান আয়েশা হুজরার মধ্যে আসিয়া যেমনি ভাবে আমার নবী আম্মাজান আয়েশাকে সুন্দর করে চাদরের নিচে ঘুমের মধ্যে রেখে গিয়েছিলেন, আম্মাজান নবীজির আগে আগে হুজরার মধ্যে আসিয়া তেমনি ভাবে চাদর মুবারকানা শরীর মুবারকের মধ্যে দিয়া সুন্দর করে আম্মাজান ঘুম যাইতে লাগলেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি কিছু? যাতে নবী না বুঝতে পারুন এই জন্য নবীজির আগে মুনাজাত শেষ করে নবীজির আগে দৌড়ে দৌড়ে আইসা যেমনি নবীজি আম্মাজানকে ঘুমে রেখে গেছেন তেমনি ভাবে আম্মাজান আইসা চাদর মুবারক গায়ে দিয়া তেমনি ভাবে ঘুম যাইতে লাগলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতেছেন যেমনি ভাবে নবী আম্মাজানকে ঘুমের মধ্যে রেখে গিয়েছিলেন তেমনি ভাবে আম্মাজান ঘুমিয়ে আছেন। নবী আমার মজাক করে ডাক দেয়া বলে, ও আয়েশা, ও আয়েশা, ইতি মুহূর্তের মধ্যে আমি নবীর পিছে জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আমি নবীর সঙ্গে মুনাজাতে শরীক হয়েছিলাম, আর মুহূর্তের ভিতরে হুজুরার মধ্যে আসিয়া তুমি ঘুম যাইতে লাগলা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীজিকে দেখতেও দেন নাই, বুঝতেও দেন নাই, নবীজিকে না দেখায় না বুঝতে দিয়া আম্মাজান আয়েশা আবার ঘুম যাইতে লাগলেন। কিন্তু নবী হুজরার মুবারকের মধ্যে ঢুকিয়া ওই বলতেছে, রে আয়েশা, এই মুহূর্তে আমি নবীর পিছনে জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া মুনাজাতে তুমি শরীক ছিলা, আর এই মুহূর্তের ভিতরে হুজরায় আয়েশা তুমি ঘুম যাইতে লাগলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুবারক সরাইয়া হুজুরের খেদমতে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আমি জান্নাতুল বাকিতে গেছিলাম, আপনি নবীর সঙ্গে মুনাজাতে শরীক হয়েছিলাম, আমি তো আপনাকে দেখাও দেই নাই, বুঝতে দেই নাই, এবং আমি হুজরার ভিতরে ঘুমের মধ্যে না সজাগ, আপনি নবী কিভাবে জানেন? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, ও আয়েশা, আয়েশা, আমি নবী তেমন নবী না রে আয়েশা, আয়েশা, আমি নবীকে অন্য নবীদের মতন মনে করিও না, আমি নবীকে তুমি সাধারণ নবী মনে করিও না। আয়েশা রে, ও আয়েশা, তুমি বুঝি জানতে চাও আমি নবী এমন নবী, আমি নবী এমন নবী, আমার আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন, আমি নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দান করেছেন, পৃথিবীর মানুষ একজন একজনারে ধোঁকা দিতে পারে, পৃথিবীর মানুষ একজন একজনকে ঠকাইতে পারে, পৃথিবীর মানুষ একজন একজনকে ধোঁকা দিতে পারে, কিন্তু আয়েশা তুমি জানিয়া রাখিও আমি আর আমার আল্লাহকে ধোঁকা দেওয়ার মতন পৃথিবীর কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হে আয়েশা, আমার আল্লাহর আমাকে ধোঁকা দেওয়ার মতন পৃথিবীর কারো ক্ষমতা নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হে আয়েশা, তুমি শুনিয়া লও, তুমি শুনিয়া লও, আমি নবী তেমন নবী না আয়েশা, ও আয়েশা,
আমি যেমনি দিনের মাঝে দেখতে পাই তেমনি আমি রাত্রেও দেখতে পাই, যেমনি আলোর মধ্যে দেখতে পাই আমি নবী তেমনি অন্ধকারের মধ্যে দেখতে পাই। আমি নবী সামনে যেমনি দেখতে পাই আমি নবী পিছনেও তেমনি দেখতে পাই। আমি নবী চতুর্দিকে সমানভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কম না বেশি? নবীর মর্যাদা কম না বেশি? কে বলতেছে? এ আয়েশা তুমি শুনিয়া লো, আমি নবী যেমনে দিনে দেখতে পাই তেমনে রাতও দেখতে পাই, যেমনে সামনে দেখতে পাই তেমনে পিছনে দেখতে পাই। আমি নবী চতুর্দিকে সমানভাবে দেখতে পাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আজকে আমাকে না বলিয়া কেন চলে গেলেন? এই গভীর রাত্রে আপনি কেন জান্নাতুল বাকিতে চলে গেলেন? কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি জানো না রে আয়েশা, তুমি জানো না পৃথিবীর যে কোনো প্রান্তে তাকিয়ে যদি আমার গুনাহগার উম্মত গুনাহ করে, ওই গুনাহ আল্লাহর দরবারে সরাসরি যায় না আয়েশা। ওই আমার উম্মতের গুনাহগুলি আমি নবীকে দেখাইয়া তারপরে আল্লাহর দরবারে চলে যায়। আয়েশা রে, গভীর রাত্রে যখন আমি ঘুমের মধ্যে চলে যাই, যখন আমার কোন গুনাহগার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে তাকিয়া গুনাহ করে, ওই আমার গুনাহগার উম্মতের গুনাহ যখন আমি নবীর সামনে তুলে ধরা হয়, আমি নবী যখন আমার উম্মতের গুনাহ দেখতে পাই, তখন আমি নবী স্থির থাকতে পারি না, আমি নবী আর ঘুমাইতে পারি না। আমি নবীর ঘুম মুবারক ভেঙে যায়। ঘুম মুবারক ভেঙে যাওয়ার পর আমি জান্নাতুল বাকিতে চলে যাই। জান্নাতুল বাকিতে চলে যাইয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমি আমার গুনার উম্মতের জন্য আমি বিনয় আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া কাঁদি। আমার গুনাহগার উম্মতের গুনাহ যখন আমার দেখানো হয়, তখন আমি নবী আর ঘুমাইতে পারি না। আমার উম্মতের মায়ায় আমি জান্নাতুল বাকিতে চলে যাই। যাওয়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া আমার গুনাহগার উম্মতের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও জগতের মানুষেরা, ও আমার মায়ের কুলের বাবারা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আজকে আপনি মুনাজাতের ভিতরে আল্লাহ আপনাকে কি খুশখবর দিয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আজকে মুনাজাতের ভিতরে আমার আল্লাহ আমাকে দুইটা খুশখবর দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর খুশখবর হইল, আয়েশা রে, ও আয়েশা, আমি যখন জান্নাতুল বাকি গুরুস্থানে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলিয়া আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা চাই, ওই সময় আমার আল্লাহ প্রথম নাম্বার খুশখবর জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় হাবিব, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাই, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আপনাকে জিজ্ঞাসা ছাড়া, আপনাকে দেখানো ছাড়া, আপনার অনুমতি ছাড়া, আপনার পারমিশন ছাড়া আপনার একটা গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার খুশখবর, আপনি নবী
নবীকে জিজ্ঞাসা ছাড়া, আপনি নবীর পারমিশন ছাড়া, আপনি নবীর অনুমতি ছাড়া আপনার একটা উম্মতদেরকেও আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। কেমন নবী? ওই নবী আমাদের জন্য দোয়া করেন, কথা বলেন ঠিক কি না? আর আমাদের কিছু ভাইয়ের আছে নবী সম্মান কাটু করতে চায়, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ও লয়ার কুলের মুরব্বী আব্বাজিরা, ও আমার মা বোনেরা, আম্মা জান আয়েশা বলে দ্বিতীয় নম্বরে খুশখবর কি গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা, দ্বিতীয় নম্বরের খুশখবর হচ্ছে আমি যখন আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেছি, ওই দোয়ার ভিতরে আমার আল্লাহ আমাকে আলমে বরজকের দরজা অর্থাৎ কবর জগতের দরজাটা আমি নবীর চক্ষু মুবারকের সামনে ধরাইয়া সমস্ত কবরবাসীকে আমি নবীকে দেখাইয়া দিছেন। শুধু দেখাইয়া দেন নাই, আমি আমার আম্মা আব্বাকে পাই নাই, মাকেও ছোটবেলায় হারাইছে। আমার মা বাবা ছিলেন মুসলমান, মিল্লাত ইব্রাহিমের উপরে মুসলমান ছিলেন, কিন্তু আমি নবীর কাছে কলিমা পড়ে মুসলমান হইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় খুশখবর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, সমস্ত আলমে বরজকের দরজা অর্থাৎ কবরবাসী আমাকে দেখাইয়া দিয়েছেন। শুধু তাই নয়, আমি নবীকে আমার আব্বা আম্মাকে দেখাইয়া দিয়েছেন। আমার আব্বা আম্মা আমার কাছে কলিমা পড়ে মুসলমান হইতে পারে নাই, আমার আব্বা আম্মাকে দেখাইয়া আমি নবীর কাছে কলেমা পড়াইয়া আমার আব্বা আম্মাকে নবর মুসলমান বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা মুসলমান ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপরে, কিন্তু আমি নবীর কাছে তারা কলিমা পড়ে মুসলমান হয় নাই। এই জন্য আলমে বরজকের দরজা অর্থাৎ কবর জগৎ আমি নবীকে দেখাইয়া আমার আব্বা আম্মাকে দেখাইয়া দিলেন। শুধু দেখাইয়া দেন নাই, আমার আব্বা আম্মাকে আমি নবীর কাছে কলিমা পড়াইয়া আবার নবর মুসলমান বানাই দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, আমরা আজকে কবর জগৎ থেকে দূরে চলে গেছি। আমরা যে মরতে হবে কিন্তু এই বিশ্বাস আমাদের কাছ থেকে উঠে যাইতেছে। আমরা 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ টাকার মালিক হইলে মনে হয় এই পৃথিবীটা আমাদের সবার, কথা বলেন ঠিক কি না? মনে হয় পৃথিবীতে আমরা চিরদিনের জন্য চলে আসছি, কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আমাদের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকবো নাকি চলে যাব? চলে যাব। বাবারে, কয়েকটা কবরের কথা বলে যায়, কারণ কবরটা এমন একটা জায়গা, আমরা ছিলাম আলমে রূহে জগতে, আসছি দুনিয়ায়, আবার চলে যাব কবরে, আবার উঠাইবে আল্লাহ কোথায়? কথা বলেন, কোথায় উঠাইবে? হাসরে। কোথায় উঠাইবেন? হাসরে। তাকায় দেখেন, ছিলাম রূহ জগতে, আসছি দুনিয়ায়, আবার যাব কবর জগতে, আবার আল্লাহ উঠাইবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার সঙ্গে রাগ দিয়ে কথা বইল না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বইল না। ও আমার যুবক ভাইরা, কবরটা এমন একটা জায়গা রে বাবা, কবরটা এমন একটা জায়গা। নবী আমার বলেন, যারা দুনিয়ায় থাকিয়া নৈকট্য হাসিল করে, নেক আমল হাসিল করে কবরে চলে যাবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়ায় খামখালির জীবন করিয়া, দুনিয়ায় অস্থায়ী জীবনে খামখালি জীবনে প্রাধান্য দিয়া গুনাহ নিয়ে কবরে যাবে, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্য বাবারে, কবরটা এমন একটা জায়গা, দুনিয়ার জমিনে আমরা 40 বছর 50 বছর 60 বছর, তারপর আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু কবরের মধ্যে আপনি আমাকে কয় বছর থাকতে হবে এটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কি না?
কবরে কয় বছর থাকবো এটা কোনো হিসাব আছে? হিসাব আছে। ও জগতের মানুষেরা, ও আমার লয়ার কুলের বাবারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একজন যুবক খুব আল্লাহওয়ালা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ কালিম পড়ে, আল্লাহর ইবাদত করে। একদিন ভোর বেলায় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, তারপর ফজরের নামাজ আদায় করলেন, ইশরাকের নামাজ আদায় করিয়া জীবনটাকে আল্লাহর জিম্মায় সঁপ দিয়ে ওই তার ঘোড়াটাকে নিয়ে ঘোড়ার উপরে উঠিয়া মদিনায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুবক মদিনায় ঢোকার পর ওই যুবকের ঘোড়াটা একটা পাথরের সঙ্গে বাঁধিয়া লইলেন। পাথরের সঙ্গে বাঁধিয়া ওই যুবক মদিনার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। এইদিকে এক বৃদ্ধ বাবার ঘোড়া হারাইয়া গেছে। ঘোড়া হারাইয়া ওই বৃদ্ধ মুরব্বী বাবাজিরা ঘোড়া তালাশ করতে করতে ওই যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন আজকে মাহফিলের উসিলা আমাদের সহ আমাদের মুর্দাগানের জন্য আল্লাহ মাফ করে দেয়। সকলে বলে আমিন। এবং আমরা এই কবরে শোয়ার আগে যেন আল্লাহ আমাদের আমল এবং ঈমানের মধ্যে বরকত দেন। আমরা যেন আমল আখলাক নিয়ে, নেক নিয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে যেন আমরা কবরবাসী হইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ দান করে দেন। সকলে বলে আমিন। আমাদের আসল বাড়ির নাম কি? কবর। যতটুকু কথাবার্তা বলছি এর ভিতরে বলতে পারবেন এদের নাম? পারবেন? পারবেন না। তাহলে চিন্তা করেন, এই পৃথিবীটা কোনো কিছু নাই, এটা হচ্ছে অস্থায়ী। এই পৃথিবীটা কোনো কিছু না। এটাতে যতদিন আছেন এই দুনিয়ার মানুষের মায়া মহব্বত আছে। আপনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে দেখে আপনাকে মাটি দিয়ে চলে আসবে, আর কেউ চিন্তাও করবে না, আপনার কথা মনও করবে না। এই জন্য কবর জিয়ারত করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কবর জিয়ারত করবেন তো? কবর জিয়ারত সুন্নাত না বেদাত? সুন্নাত। কে কে কবর জিয়ারত করবেন হাত তুলে দিন। সবাই কবর জিয়ারত করবেন তো? আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের মা বাবা আত্মীয় স্বজনের বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার কথার দ্বারা, আচরণের দ্বারা, ভঙ্গির